আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকে আমার দ্বিতীয় লেকচার। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। এখানে আমাদের বোর্ডে এই প্লেন সারফেসকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে দুই ভাগে ভাগ করেছি। এখন এক্স অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশন থেকে একটা বিন্দু পি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে আমাদের এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এবং পি বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপর পি এন লম্ব টানা হলো, তাহলে ও পি এন একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। এই সমকোণী ত্রিভুজে ও পি হলো অতিভুজ, ও এন ভূমি এবং পি এন লম্ব। এই সমকোণী ত্রিভুজের যে অনুপাতগুলো আমরা পাবো, এই অনুপাতগুলোকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলে অভিহিত করে থাকি। এখন দেখতে হবে এই ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা কি কি পেতে পারি। তাহলে এখানে দেখো তোমাদের পি এন বাই ওপি, ON by OP, PN by ON, OP by PN, OP by ON, ON by PN। এই ছয়টি রেশিও বা অনুপাত আমরা পেয়ে থাকি। এই ছয়টি রেশিওকেই আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলে অভিহিত করি। এখন আমরা জানব যে এগুলো থেকে কিভাবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো বের করতে হয়। তো তোমরা জানো যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, কট থিটা সমান ভূমি বাই লম্ব। এই যে ছয়টা রেশিও, এই ছয়টা রেশিওকেই আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বলে আমরা অভিহিত করে থাকি। এই ছয়টি রেশিও তোমাদের ভালোভাবে শিখতে হবে, যে কোনো সময় যেন এই ছয়টি রেশিওর কথা তোমরা বলতে পারো। আমি আবার বলছি, ত্রিকোণমিতিক এইখানে ঘড়ি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করার পরে, একটা প্লেন সারফেসকে চার ভাগে ভাগ করার পরে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশনের সাথে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে পি পয়েন্টটা যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই থিটা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই ছয়টি রেশিওকে আমরা ট্রাইগোনোমেট্রিক্যাল রেশিও বলে থাকি বা ত্রিকোণমিতিক অনুপাত বলে থাকি। এখানে যে আলোচনাটা হয়েছে আমাদের, সেটা হলো সূক্ষ্মকোণের আলোচনা, অর্থাৎ অ্যাকুট অ্যাঙ্গেল নিয়ে আমরা আলোচনা করছি। এখন যে বিষয়টা আমাদের আলোচনা করতে হবে সেটা হলো যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যে কোনো কোণের। আগেরটা কি হয়েছে? আগেরটা হয়েছে সূক্ষ্মকোণের। এখন কথাটা আসছে যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা সূক্ষ্মকোণ হতে পারে বা স্থূলকোণ হতে পারে। তো এখানে যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হলো
x axis, y axis, again x axis, y axis, x axis, y axis। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ চারটি কোয়াড্রেন্টে আমরা ছবিটা ড্র করেছি। এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্টে রেফারেন্স ট্রায়াঙ্গেলটা ফর্ম করেছে, এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে রেফারেন্স ট্রায়াঙ্গেলটা ফর্ম করেছে, এখানে থার্ড কোয়াড্রেন্টে রেফারেন্স ট্রায়াঙ্গেলটা ফর্ম করেছে, এখানে ফোর্থ কোয়াড্রেন্টে রেফারেন্স ট্রায়াঙ্গেলটি ফর্ম করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধু প্রথম চিত্রে অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে যে ট্রায়াঙ্গেলটা রেফারেন্স ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে সেটাই শুধু আমাদের সূক্ষ্মকোণ। আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে এটাও স্থূলকোণ। থার্ড কোয়াড্রেন্টে যে রেফারেন্স ট্রায়াঙ্গেলটি ফর্ম হয়েছে সেটাও স্থূলকোণ। ফোর্থ কোয়াড্রেন্টে যে ট্রায়াঙ্গেলটি ফর্ম করেছে ওটাও স্থূলকোণ। এখন আমরা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট হিসাবে চিহ্নিত করি এবং p এর কোঅর্ডিনেটটাকে যদি আমরা x y বলে সংজ্ঞায়িত করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ON ইকুয়াল x, PN ইকুয়াল y, এখানেও তাই। এবং হাইপোটেনিউস থেকে অতিভুজকে আমরা r দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। আরটা হলো একটা ভেক্টর স্কেলার কোয়ান্টিটি, এটা কখনো নেগেটিভ হয় না। তাহলে এখানে আমরা পাচ্ছি একইভাবে এখানে আমরা পাচ্ছি এই চারটা কোঅর্ডিনেটই তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যে শুধু ফার্স্ট কোয়াড্রেন্টে x y দুটাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে x নেগেটিভ y পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে x y দুটাই নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে x পজিটিভ y নেগেটিভ। তাহলে এই নেগেটিভ সাইনগুলোর জন্যই আমাদের ট্রাইগোনোমেট্রিক্যাল রেশিওটা সাইনটা চেঞ্জ হয়ে যায়। তোমরা জানো আমরা যদি এখানে সাইন থিটাকে ইন্ডিকেট করি তাহলে সাইন থিটা ইকুয়াল আমরা বলছি y বাই r, cos থিটা ইকুয়াল x বাই r, tan থিটা ইকুয়াল y বাই x, cosec থিটা ইকুয়াল r বাই y, sec থিটা ইকুয়াল r by x, cot theta equal x by y। তাহলে এই যে ছয়টা রেশিও কমপ্লিটলি তাদের সাইনগুলো ডিপেন্ড করছে আমাদের x y এর উপরে। x y এর উপরে sin থিটা, cos থিটা, tan থিটা, cosec থিটা, sec থিটা, cot থিটা এটা ডিপেন্ড করছে। তো এই x অ্যাক্সিস y অ্যাক্সিস ড্র করার পরে একটা প্লেন সারফেসকে সমান চারটি অংশে ভাগ করা হয়, দিয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়াড্রেন্টে ভাগ করা হয়। এন্ড জিওমেট্রিতে তোমরা শিখেছো যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে তোমার x নেগেটিভ y পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে x y দুটাই নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে x পজিটিভ y নেগেটিভ। তাহলে যেহেতু আমরা sin cos tan cosec sec cot এইগুলো বিভিন্ন কোয়াড্রেন্টে অবস্থানের জন্য বিভিন্ন সাইন আমরা পেয়ে থাকি। এটা ছোট করে তোমরা যদি মনে রাখতে চাও তাহলে এখানে সাইন ল বলে একটি ফর্মুলা আমরা চিন্তা করতে পারি। সেই ফর্মুলাটা কি আমি তোমাদের দেখাচ্ছি।
আমরা একটা প্লেন সারফেসকে সমান 4 ভাগে ভাগ করলাম, এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ভাগ করে নিলাম। তাহলে এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা থার্ড কোয়াড্র্যান্ট, এটা ফোর্থ কোয়াড্র্যান্ট। আমরা এখানে ওয়াল পজিটিভ বলতে আমরা বুঝি, ওয়াল পজিটিভ বলতে বুঝি এখানে যে 6টি রেশিও আছে আমাদের ট্রাইগোনোমেট্রিক্যাল 6 রেশিও ওয়াল পজিটিভ, দ্যাট ইজ ফার্স্ট কোয়াড্র্যান্টে সাইন কস ট্যান কট সেক কোসেক সবগুলোই পজিটিভ। সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন পজিটিভ এবং সাইনের কোফাংশনটা পজিটিভ। এখন সাইন এর কোফাংশনটা হলো কোসাইন, তাহলে যেটাকে আমরা কোসেক লিখে থাকি ওটা পজিটিভ। থার্ড কোয়াড্র্যান্টে ট্যান পজিটিভ এবং ট্যান এর কোফাংশনটা পজিটিভ, ট্যান এর কোফাংশন হলো কট পজিটিভ। তাহলে থার্ড কোয়াড্র্যান্টে তোমার ট্যান এন্ড কট পজিটিভ। ফোর্থ কোয়াড্র্যান্টে কস পজিটিভ এবং কসের কোফাংশন হলো সেক পজিটিভ। এখন আরো পরিষ্কার করে যদি বলতে হয় তাহলে আমাদের ফার্স্ট কোয়াড্র্যান্টে যে 6টা রেশিও আছে 6টা রেশিও পজিটিভ। সেকেন্ড কোয়াড্র্যান্টে তোমার সাইন এবং কোসেক এইটা পজিটিভ, বাকিগুলো সব নেগেটিভ। থার্ড কোয়াড্র্যান্টে ট্যান এবং কট পজিটিভ, বাকি 4টা নেগেটিভ। ফোর্থ কোয়াড্র্যান্টে কস এবং সেক পজিটিভ আর বাকি 4টা নেগেটিভ। এই জিনিসটা তোমরা যদি মনে করতে পারো তাহলে একটি সুবিধা হলো যে তোমাকে ছবি এঁকে এক্স এবং ওয়াই এর সাইনটা আর বিবেচনা করতে হবে না, এই সাইনের উপরে ডিপেন্ড করে তোমরা রেশিওটা বের করতে পারবে, তো রেশিওটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারলা যে চতুর্ভাগ অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্নটা কি হবে, সেই চিহ্নটা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা যে আলোচনাটা করব সেটা রিলেশন বিটুইন দ্য ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও। আমাদের একটা রেশিওর সাথে আরেকটা রেশিওর যে সম্পর্কটা আছে সেই সম্পর্ক নিয়ে আমরা এখন আলোচনা করব। তোমরা যেই 6টি জিনিস দেখলা, 6টি রেশিও আমি লিখে দেখাইছিলাম তোমাদের, আবার লিখছি। এখানে যে 6টি রেশিও ছিল সেটা হলো আমাদের PN বাই OP, ON বাই OP, PN বাই ON, OP বাই PN, OP বাই ON, ON বাই PN। এই যে 6টি রেশিও, এই 6টি রেশিওর একে একটা আরেকটার সাথে কিভাবে সম্পর্কিত সেটাই এখন আমাদের আলোচনার বিষয়। তো তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে PN বাই ON কে যদি আমরা ইনভার্স করি তাহলে পাচ্ছি OP বাই PN। সিমিলারলি ON বাই OP কে যদি ইনভার্স করি তাহলে OP বাই ON পাচ্ছি। PN বাই ON কে যদি ইনভার্স করি তাহলে ON বাই PN পাচ্ছি। তাহলে তোমরা এখান থেকে পরিষ্কার একটা ধারণা পাচ্ছ যে আমাদের রিলেশনগুলো কিভাবে আসছে। আমি একটা দেখাই তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে একটার সাথে আরেকটা কিভাবে রিলেটেড হয়। আমরা এখানে সাইন থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ। এটাকে যদি তোমরা ইনভার্স করো অর্থাৎ 1 বাই OP বাই PN, এটা তোমাদের দেখানো হয়েছে 1 বাই কোসেক থিটা। তাহলে আমাদের রিলেশনটা পরিষ্কার এখানে হয়ে গেল, সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা। সিমিলারলি তোমরা দেখাতে পারবে cos থিটা
থিটা সমান 1/sec থিটা, tan থিটা সমান 1/cot থিটা, 1/cot থিটা। তাহলে এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে একটা রেশিওর সাথে আরেকটা রেশিওর কি সম্পর্ক। এখন আরেকটা ভাইটাল জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো যে এই যে তিনটা আইডেন্টিটিস, এই তিনটা আইডেন্টিটিস ছাড়াও আরো তিনটা আইডেন্টিটিস আছে, সেগুলো কি করে আসে এগুলো আমরা এখন দেখব। তোমরা পিথাগোরাস থিওরাম এর কথা শুনে থাকবে। যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এখান থেকে আমরা পাই OP স্কয়ার সমান PN স্কয়ার প্লাস ON স্কয়ার। এটা পিথাগোরাস থিওরাম। তো এখন এটার বোথ সাইডকে যদি আমি OP স্কয়ার দিয়ে ভাগ করে দেই তাহলে কি পাই? তাহলে OP স্কয়ার বাই OP স্কয়ার ইকুয়াল PN স্কয়ার বাই OP স্কয়ার প্লাস ON স্কয়ার বাই OP স্কয়ার। তাহলে এখানে কেটে যে 1, এখানে PN বাই OP হোল স্কয়ার, ON বাই OP হোল স্কয়ার। তো আমরা এখানে জানি যে লম্ব বাই অতিভুজ sin থিটা, তাহলে এটা হচ্ছে sin স্কয়ার থিটা, ভূমি বাই অতিভুজ cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা পরিষ্কার আরেকটা আইডেন্টিটি পেয়ে গেলাম, সেটা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা আরেকটা আইডেন্টিটি যেটা আমাদের যে কোনো ট্রাইগোনোমেট্রিক্যাল ইকুয়েশন সলভ করার জন্য একটা ভাইটাল রোল প্লে করে। এটা তোমাদের মনে রাখতে হবে যে এটা একটা আমাদের রিলেশন। এখন আমরা এটাকে ভাগ করেছিলাম OP স্কয়ার দিয়ে, তাহলে OP স্কয়ার দিয়ে ভাগ না করে আমরা যদি এটাকে ভূমি দিয়ে ভাগ করি তাহলে কি ঘটে দেখো তোমরা। তাহলে OP স্কয়ার বাই ON স্কয়ার, PN স্কয়ার বাই ON স্কয়ার প্লাস ON স্কয়ার বাই ON স্কয়ার। তাহলে এখানে OP বাই ON হোল স্কয়ার ইকুয়াল PN বাই ON হোল স্কয়ার প্লাস 1। এখন দেখো তোমাদের OP বাই ON হলো sec, OP বাই ON হলো sec থিটা, তাহলে sec স্কয়ার থিটা, আবার PN বাই ON হলো tan, তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1। তাহলে তোমরা এখানে পরিষ্কার আরেকটা আইডেন্টিটি পেয়ে গেলে, সেই আইডেন্টিটিটা হলো sec স্কয়ার থিটা ইকুয়াল tan স্কয়ার থিটা প্লাস 1। এটাকে আবার যদি তোমরা লম্ব দিয়ে ভাগ করো তাহলে কি হয় সেই জিনিসটা আবার দেখো। OP স্কয়ার বাই PN স্কয়ার ইকুয়াল PN স্কয়ার বাই PN স্কয়ার প্লাস ON স্কয়ার বাই PN স্কয়ার। তাহলে OP বাই PN হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস ON বাই PN হোল স্কয়ার। এখন OP বাই PN সমান আমরা পেয়েছি কোসেক থিটা, তাহলে এটা পাচ্ছি আমরা কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস, এখানে দেখো ON বাই PN কট পাইছি, তাহলে কট স্কয়ার থিটা।
তাহলে দেখো এই 6টি রেশিও থেকে আবার আমরা 6টি রিলেশন পেলাম। এই 6টি রিলেশনকে আমরা আইডেন্টিটি হিসাবে ব্যবহার করব এবং এই আইডেন্টিটিগুলো আমাদের ট্রাইগোনোমেট্রিক্যাল ইকুয়েশন সলভ করার জন্য একটা ভাইটাল রোল প্লে করবে। এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এই 6টি আইডেন্টিটি আমাদের খুব কাজের জিনিস, এটা তোমাদের মনে রাখতে হবে। এখন এই 6টি আইডেন্টিটি থেকে আরো অনেকগুলো তোমরা আইডেন্টিটি, আরো 6টি আইডেন্টিটি তোমরা বের করতে পারবা। এটা প্রয়োজনে আমাদের কাজে লাগে। যেমন তোমাকে বলি, একটা আইডেন্টিটি নিয়ে আমি যদি তোমাদের দেখাই তাহলে তোমরা দেখতে পারবা যে ওখান থেকে আর অন্যান্য আইডেন্টিটি কিভাবে আমরা ফর্ম করতে পারি। আমি প্রথম আইডেন্টিটি যেটা তোমাদের দেখালাম সেটা দেখালাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, implies that sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা একটা আইডেন্টিটি হয়ে গেল। অথবা implies that cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই যে আইডেন্টিটিগুলো আমরা পাচ্ছি, একটা থেকে আরেকটা আইডেন্টিটি আমরা পাচ্ছি, এগুলো আমাদের প্রবলেম সলভ করার জন্য কাজে লাগবে। কখন কোনটা কাজে লাগবে এটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপর। কোশ্চেনটা সলভ করার জন্য, ভালোভাবে সলভ করার জন্য আমাদের দেখতে হবে যে কোন আইডেন্টিটিটা এখানে আমি অ্যাপ্লাই করব। ওই জন্য বলা হয়ে থাকে যে যত আইডেন্টিটি ভালো শিখবে তার প্রবলেম সলভ তত সহজ হয়ে যাবে। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হলো আমাদের স্ট্যান্ডার্ড কতগুলো মান আছে, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই স্ট্যান্ডার্ড ভ্যালুগুলার ট্রাইগোনোমেট্রিক্যাল রেশিওর ভ্যালু কি, মান কি, তা আমাদের সবসময় মনে রাখতে হয় প্রবলেম সলভের জন্য। এটা খুব কাজে লাগে। তো এটা ইজিলি কিভাবে আমরা বের করতে পারি সেই জিনিসটা তোমাদের এখন আমি দেখানোর চেষ্টা করব। তোমরা দেখো, জিরো ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 0, 1, 2, 3, 4। এখন সবগুলোকে আমি যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে পাচ্ছি 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। তারপরে যে জিনিসটা করব, আমি স্কয়ার রুট নেব, সবগুলোকে আমি বর্গ করব। স্কয়ার রুট নিলে যে কাজটা হবে আমাদের, এখন স্কয়ার রুট নিলে আমরা এটা ইকুয়াল পাচ্ছি 0, এটা ইকুয়াল পাচ্ছি হাফ, এটা ইকুয়াল পাচ্ছি 1/√2, এটা ইকুয়াল পাচ্ছি আমি √3/2, এটা ইকুয়াল পাচ্ছি 1। এখন সাইন থিটা যদি আমি এখানে লিখি তাহলে থিটার ভ্যালু যখন 0 তখন সাইন 0 এর ভ্যালু 0, সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ, সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2, সাইন 60 ডিগ্রির ভ্যালু √3/2, সাইন 90 এর ভ্যালু হলো 1। তাহলে এটা মেমোরাইজ করার আর কোনো প্রয়োজন হয় না। তোমরা যদি এই জিনিসটা, এই মেথডটা মনে রাখতে পারো তাহলে করে ইজিলি হয়ে যায়। আবার এই জিনিসটাকে দেখো, আমরা cos থিটাকে কিভাবে আমরা এটাকে লিখতে পারি সেই জিনিসটা দেখো। cos থিটা করার জন্য যে কাজটা তোমাদের করতে হবে সেটা এটাকে লিখতে হবে রিভার্স অর্ডারে। তাহলে এখানে লিখলাম আমি 4, এখানে লিখলাম 3, এখানে 2, এখানে 1, এখানে 0। ওই একই কাজ করব, 4 দিয়ে ভাগ করব, সবগুলোকে 4 দিয়ে ভাগ করব। তারপরে কি করব, স্কয়ার রুট নেব। এখন স্কয়ার রুট যদি নেই তাহলে এটা হয়ে যাচ্ছে 1, এখানে স্কয়ার রুট নিলে √3/2, এটা স্কয়ার রুট নিলে 1/√2, এটার স্কয়ার রুট নিলে হাফ, এটার স্কয়ার রুট নিলে 0। এখন এখানে যদি তোমরা cos থিটা লেখো,
cos 0 degree value 1, cos 30 degree value root 3 by 2, cos 45 degree value 1 by root 2, cos 60 degree value হলো half, cos 90 value হলো 0। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার পেয়ে গেলাম, কোনো মেমোরাইজিং এর কোনো দরকার হলো না, মুখস্থ করার কোনো বিষয় নাই। এখানে আমরা পেয়ে গেলাম কিভাবে স্ট্যান্ডার্ড ফর্মগুলো আমরা বের করতে পারি। তাহলে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলোর মান যদি আমাদের এইভাবে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে যে কোনো প্রবলেম, ট্রাইগোনোমেট্রিক্যাল যে কোনো প্রবলেম সলভ করার জন্য আমাদের ইজি হয়ে যাবে। এখন মজার বিষয় হলো যে আমরা এখানে শুধু সাইন থিটা এবং কস থিটা ভ্যালুটা জানলাম, তাহলে অন্য ভ্যালুগুলো কিভাবে পাবো? তোমরা জানো ট্যান থিটাকে যদি আমরা ভাঙাই তাহলে পাই সাইন থিটা বাই কস থিটা। যেহেতু সাইন থিটা এবং কস থিটার ভ্যালুটা আমার জানা আছে, সেহেতু ট্যান থিটার ভ্যালুটাও আমরা পেয়ে যাব। কোসেক থিটা তোমরা জানো, কোসেক থিটার সমান হলো 1 বাই সাইন থিটা। যেহেতু সাইন এর ভ্যালু আমার জানা আছে, তাহলে ওখান থেকে আমি কোসেক থিটারও ভ্যালু পেয়ে গেলাম। তারপরে আমাদের জানতে হবে সেক থিটা। সেক থিটা যেহেতু 1 বাই কস থিটা, যেহেতু কসের ভ্যালুটা জানা আছে, সেহেতু আমরা সেকের ভ্যালুটাও পেয়ে যাব। এখন কট থিটাটা হলো 1 বাই ট্যান থিটা। তাহলে ট্যান থিটার ভ্যালুটা যেহেতু জানা আছে, সেহেতু কট থিটার ভ্যালুটা আমাদের জানা হয়ে গেল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, তোমরা যদি সাইন থিটা এবং কস থিটা এই দুটার ভ্যালু যদি বের করতে পারো, এই স্ট্যান্ডার্ড ভ্যালুগুলা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে অন্যগুলোর রেশিও, অন্য যে কোনো রেশিওগুলো তোমরা বের করতে পারবে। এখন যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হলো আমাদের লিমিটেশন অফ দ্য ট্রাইগোনোমেট্রিক্যাল রেশিও। আমাদের কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আমি তোমাদের সাইন থিটার লিমিটেশনটা একটু দেখানোর চেষ্টা করছি, যে সাইন থিটাটা কিভাবে আমাদের কাজ করে, এই জিনিসটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো আমাদের এখানে যে জিনিসটা তোমরা পিথাগোরাস থেকে পেয়েছিলে, সেই জিনিসটা দেখো। পিথাগোরাস থেকে আমরা পেয়েছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল r স্কয়ার। এখন আমরা যদি y সমান 0 ধরি, অর্থাৎ এটা যদি x অ্যাক্সিসের উপর লাই করে, এই পয়েন্টটা যদি x অ্যাক্সিসের উপর লাই করে, তাহলে কি ঘটনা ঘটে? তাহলে দেখো, যদি y সমান 0 হয়ে যায়, তাহলে x স্কয়ার ইকুয়াল হয়ে গেল r স্কয়ার। এখন যদি আমরা স্কয়ার রুটটা নিই, তাহলে কি হচ্ছে দেখো, x ইকুয়াল প্লাস মাইনাস r। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এর ভ্যালুটা মাইনাস r থেকে r এর মধ্যে সীমাবদ্ধ। এখন আমরা বোথ সাইডকে যদি r দিয়ে ডিভাইড করে দিই, এভরি পোরশনকে যদি r দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি ঘটে দেখো, তাহলে মাইনাস r বাই r লেস দেন ইকুয়াল x বাই r লেস দেন ইকুয়াল r বাই r। তাহলে ইমপ্লাইজ দ্যাট মাইনাস 1 লেস দেন ইকুয়াল x বাই r। এটা আমরা দেখালাম যে সাইন থিটা, না cos থিটা, x বাই r হলো cos থিটা লেস দেন ইকুয়াল। তাহলে এখানে আমরা দেখাতে পাচ্ছি যে cos থিটার ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে এই জিনিসটা তোমাদের ভালো করে জানতে হবে যে এই সীমাটা তোমাদের -1 থেকে 1 এর মধ্যে। তাহলে cos থিটার ভ্যালুটা যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে এখন আমরা দেখব যে sin থিটার ভ্যালুটা লিমিটেশনটা কি। এখন এটা যদি x ইকুয়াল 0 হয়ে যায়, অর্থাৎ আমাদের পয়েন্টটা যদি y অ্যাক্সিসের উপর লাই করে, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আমরা এখান থেকে পাবো y স্কয়ার ইকুয়াল r স্কয়ার। টেকিং স্কয়ার রুট অন দ্য বোথ সাইড, দেন উই হ্যাভ y ইকুয়াল প্লাস মাইনাস r। তাহলে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে y এর ভ্যালুটা মাইনাস r এর চাইতে বড় এবং r এর চাইতে ছোট। এখন বোথ সাইডকে যদি r দিয়ে আমি ডিভাইড করে দিই, তাহলে r মাইনাস r বাই r লেস দেন ইকুয়াল y বাই r লেস দেন ইকুয়াল r বাই r।
তাহলে এখানে -1 লেস দেন ইকুয়াল sin থিটা লেস দেন ইকুয়াল 1। তাহলে এখানেও সাইনও আমরা দেখতে পাচ্ছি যে -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। সিমিলারলি তোমরা দেখাতে পারবে আদার্স যেই আমাদের রেশিওগুলো আছে সেগুলো থেকে তোমরা দেখাতে পারবে, যেমন কোসেক থিটা গ্রেটার দেন 1 হবে অথবা লেস দেন -1 হবে, সেক থিটা গ্রেটার দেন 1 হবে অথবা লেস দেন -1 হবে। এই জিনিসগুলো তোমাদের থেকে নিজে নিজে প্রুভ করার চেষ্টা করবে। আর tan এর সীমাটা -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত হয়ে থাকে। তাহলে এই যে আজকের আলোচনাটা, আজকের লেকচারে আমরা যে জিনিসগুলো শিখলাম এগুলো তোমরা ভালোভাবে শিখবা এবং তোমাদের প্রবলেম সলভিং এ এটা ব্যবহার করার চেষ্টা করবে। ধন্যবাদ তোমাদের। আজকের লেকচার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কই শেষ হচ্ছে না, বন্ধ হচ্ছে না, লাভটাতে